11 জন ব্যাটার মিলে খেললেন 50 বল। সর্বসাকুল্যে তখন তাদের স্কোরবোর্ডে উঠল কেবল 12 রান, আর তাতেই শেষ মঙ্গোলিয়ার টি-20 ইনিংস। তবে আন্তর্জাতিক টি-20তে এটি সর্বনিম্ন রেকর্ড নয়। লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানের দেয়া 218 রানের লক্ষ্যে খেলতে নেমে তারা মাত্র 12 রানেই গুটিয়ে গেছে। গতকাল 7 ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হয়েছিল জাপান মঙ্গোলিয়া। জাপানের ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ব্যাট করে স্বাগতিকরা, যেখানে সবরিশ রবিচন্দ্রের 69 রানের ইনিংসে ভর করে 20 ওভার 7 উইকেট 217 রান তোলে জাপান। মঙ্গোলিয়ার এমন বাজে দশা 5 ওভারেও বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও তারা প্রথম 5 ওভার শেষে 5 উইকেট 10 রান তুলেছিল। তাদের বাকি 5 উইকেট চলে যায় মাত্র 2 রানে। 6 ব্যাটসম্যানই আউট হয়েছে 0 রানে। সর্বোচ্চ 4 রান করে একজন। জাপানের হয়ে 3 ওভার 2 বল করে 7 রানে 5 উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো। নিজেদের সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অল আউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। 12 রান করতে খেলেছে 50 বল। সর্বোচ্চ কম বলে অল আউটের রেকর্ডটা রুয়ান্ডার, মাত্র 37 বল। আর সবচেয়ে কম রানে অল আউটের বিশ্ব রেকর্ডটা আইল অব দ্য ম্যানের দখলে। আইরিশ সাগরে অবস্থিত শাসত অঞ্চলটি 2023 সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে 8 ওভার 4 বলে ব্যাট করে 10 রানে অল আউট হয়েছিল। 2023 সালে স্পেনের বিপক্ষে বিব্রতকর বিশ্ব রেকর্ডটি গড়ে তারা। উল্লেখ্য 7 মাস আগে এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। তাদের প্রথম ম্যাচেই নেপাল 20 ওভারে 3 উইকেট 314 রান তোলে, যা আন্তর্জাতিক টি-20 তো বটেই, স্বীকৃত টি-20তেই কোনো দলের সর্বোচ্চ। এবার আন্তর্জাতিক টি-20তে সর্বনিম্ন রানের রেকর্ডটা মঙ্গোলিয়ার কানের ওপর দিয়ে গেছে। 3 রান কম করলেই বিব্রতকর রেকর্ডটা নিজেদের করে নিত। চলতি সিরিজে প্রথম ম্যাচেও তারা জাপানের বিপক্ষে 33 রানে অল আউট হয়েছিলেন। তোফায়েল আহমেদ, সবার কথা।